কুরবানি করার সময় এমন একটি ভুল রয়েছে যেই ভুল করার কারণে তোমার কুরবানি বাতিল হয়ে যাবে, কুরবানি কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানিটা তোমার আমার জন্য ওয়াজিব করে দিয়েছেন। এই কুরবানির মধ্যে তোমার আমার জন্য অনেক মঙ্গল রয়েছে। এই কুরবানির কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে অনেক বিপদ থেকে হেফাজত করবেন। যাদের কুরবানি নিসাব পরিমাণ মালের মালিক যারা হয়েছেন তারা আপনারা অবশ্যই কুরবানি করবেন, কারণ এই কুরবানির জন্তু যে পশম থাকবে এই পশমে পশমে নেকি আল্লাহ পাক রব্বুল আলামিন দান করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে কুরবানির মাধ্যমে পরীক্ষা করেছেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে বলতেছেন, বাবা আমি স্বপ্ন দেখলাম তোমাকে আমি কুরবানি করতেছি। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি স্বপ্ন অনুযায়ী কাজ করেন, যা স্বপ্ন দেখেছেন আপনি সঠিক স্বপ্ন দেখেছেন। কিন্তু ইব্রাহিম নবী আগে বুঝতে পারে নাই যে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে তার প্রিয় বস্তুটা কুরবানি করার কথা বলেছেন। সে মনে করেছে যে তার যত সম্পদ রয়েছে সব আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলে আল্লাহ খুশি হবে, কিন্তু না, সব আল্লাহর রাস্তায় কুরবানি করে অর্থাৎ সব আল্লাহর রাস্তায় দিয়ে দিল। তারপরে আল্লাহ বললেন, না ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই। আবার স্বপ্ন দেখাইলেন, আবার পরের দিনে 100টি উট আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলেন। তারপরেও আল্লাহ বললেন, ইব্রাহিম তোমার কুরবানি কবুল হয় নাই। এইবার ইব্রাহিম নবীর বোঝার আর বাকি নাই, তার কলিজার টুকরা সন্তান ইসমাঈলকে কুরবানি করতে হবে। ইসমাঈলের কাছে গেলেন, পরামর্শ নিলেন, বাবা তোমাকে কুরবানি করতে হবে আমার। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, বাবা আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি অবশ্যই কুরবানি হওয়ার জন্য রাজি। ইতিহাস আপনারা জানেন, ইসমাঈল আলাইহিস সালামকে শয়তান 3 বার ধোঁকা দিয়েছিল, 3 বার ইসমাঈল আলাইহিস সালাম পাশ করেছে। বাবা ছুরিটা ইসমাঈল আলাইহিস সালামের গর্দানের উপর রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম নবীর কুরবানি কবুল করে নিয়েছেন। জিবরাইলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জান্নাতি দুম্বার ব্যবস্থা করে দিয়েছিলেন। ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার কোনো প্রয়োজন হয় নাই, জান্নাতি দুম্বাকে ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি করেছিলেন। পরে নবীর উম্মতের দল সব কিছু আল্লাহ তাআলার খেলা, আল্লাহ তাআলা সব কিছুই জানেন। বান্দা তোমার মনের মধ্যে যা কিছু হইতেছে আল্লাহ তাআলা জানেন। তুমি গোপনে যা কল্পনা করো সব আল্লাহ জানে। আল্লাহ তাআলা তোমার মনের খবর জানে, কেউ জানুক আর না জানুক আল্লাহ জানে। কিন্তু আমরা যে কুরবানি করব, এই কুরবানির মধ্যে একটা ভুল আমরা অনেকে যদি করি তাহলে এই কুরবানি কিন্তু কবুল হবে না। সেই ভুলটা হলো, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজিরি ওয়া মা উহিল্লা বিহি লিগায়রিল্লাহ। মৃত জন্তুর গোশত তোমাদের জন্য হালাল হবে না, শুকুরের গোশত তোমাদের জন্য হালাল হবে না, এবং বিসমিল্লাহ বলা ছাড়া, আল্লাহর নাম বলা ছাড়া যেই কুরবানি করা হবে, যেই জন্তু জবাই করা হবে ওই জন্তুর গোশত তোমাদের জন্য হালাল হবে না। আমরা যদি কুরবানি করার সময় যদি বিসমিল্লাহ যদি আমরা না পড়ি, আল্লাহর নামে যদি কুরবানি না করি,
অমুমিন, তাহলে আমাদের কুরবানি কবুল হবে না। কুরবানি কবুল হওয়ার জন্য বিসমিল্লাহ বলি আপনাকে কুরবানি করতে হবে। এবং কুরবানির জন্তুকে বেশি কষ্ট দেওয়া যাবে না। ছুরিটা, যেই ছুরিটা দিয়ে আপনি কুরবানি করবেন, এই ছুরিটা অত্যন্ত ধারালো হইতে হবে, যেন কুরবানির জন্তু যেন কোনো কষ্ট না পায়। কুরবানির জন্তুকে কোনোভাবেই কষ্ট দেওয়া যাবে না, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্তুগুলিকে মানুষের গোলামির জন্য বানাইছেন। সব কিছু মানুষের গোলামির জন্য বানাইছেন। এই গরু মানুষের গোলামির জন্য বানাইছেন, মহিষ মানুষের গোলামির জন্য বানাইছেন। দেখো আজকে কুরবানি করো, এই গরুটা সে নিজেও জানে তাকে কুরবানি করা হবে, তারপরেও আল্লাহর কাছে বলে, আল্লাহ তোমার আদম সন্তানেরা আমাদেরকে কুরবানি করবে, কোনো আফসোস নাই। ও আল্লাহ, তারপরেও তোমার আদম সন্তানেরা যেন তোমার ইবাদত করে। তুমি তো আমাদেরকে তাদের গোলামির জন্য বানাইছো। ও মুমিন, এজন্য গরুটাকে তুমি যে জবাই করবা, কুরবানি করবা, কুরবানির জন্তুকে কষ্ট বেশি দেওয়া যাবে না। অনেকে আমরা কুরবানি করি, এমন কষ্ট দেই প্রাণীকে, কুরবানির জন্তুটাকে এমন কষ্ট দেই আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই কাজটা করা যাবে না, এবং বিসমিল্লাহ বলিয়া কুরবানি করতে হবে, আল্লাহর নাম নিয়ে কুরবানি করতে হবে। একমাত্র আল্লাহর নাম নিয়ে আপনাকে কুরবানি করতে হবে, তাহলেই কেবলমাত্র আপনার কুরবানি কবুল হবে। এজন্য কুরবানি করার সময় সাবধান, আল্লাহর নাম নিয়ে আপনাকে কুরবানি করতে হবে। যদি আল্লাহর নাম না নেন, আপনার কুরবানি কবুল হবে না আল্লাহর কাছে। আপনার কুরবানির গোশত আপনার জন্য হালাল হবে না যদি আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলিয়া যদি কুরবানি না করেন। এবং কুরবানির জন্তুটাকে যখন আপনি কুরবানি করবেন, ওই সময় ছুরিটা অত্যন্ত ধারালো করে নেবেন, যেন সহজেই যেন জানটা চলে যায় কুরবানির জন্তু। এদিকে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। এবং যাদের আল্লাহ তাআলা অর্থ সম্পদ দিয়েছেন, যারা আপনারা কুরবানি করবেন, এই কুরবানির গোশতটা একটু আপনারা গরিব মিসকিনদেরকে দিবেন, আত্মীয় স্বজনদেরকে দিবেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হবেন। গরিবরা আপনার জন্য দোয়া করবে। গরিব যদি আপনার জন্য দোয়া করে, দুইটা চোখের পানি যদি বাহির করে, আল্লাহ পাক রব্বুল আলামিন এই কুরবানির কারণে আপনার সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই কথাগুলি বুঝে আমল করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।